সার্থকের হস্তক্ষেপে কলেজের পরিস্থিতি সামলে এলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত এবং স্রোতের সাথে ঝগড়াঝাটি করার অবস্থায় স্রোতের ক্লাসমেটসদেরকে হাতে নাতে ধরে ফেলে সার্থক। তখন সার্থক সবাইকে থামানোর চেষ্টা করতে থাকে, পরিস্থিতি সামলে দেওয়ার চেষ্টা করতে, যে এক পর্যায়ে বিপাকে পড়ে যায় স্রোতকে দেখে সার্থক জিজ্ঞেস করতে থাকে স্রোতের বন্ধুদেরকে, আচ্ছা বলো তো স্রোত এত চটে গেল কী করে? ওকে তো কোনোদিন আমরা এরকম হাতাহাতি করতে দেখিনি, এরকম কেন করছে? তখন স্রোতের বন্ধুরা বলতে থাকে, স্যার আসলে আমাদের এই ঝগড়াটা শুধুই ওরাই লাগিয়েছে, কারণ স্রোত এসেই বলছিল যে ওর পক্ষে মেডিকেল ক্যাম্পে হয়তোবা যাওয়া সম্ভব হবে না, কারণ ওর ফ্যামিলি ক্রাইসিস চলছে আর অনেকটা আর্থিক দিক দিয়ে সংকট চলছে। তাই ও কোনো মতেই চায় না যে ওর বড় দিদির উপরে কোনো রকম কোনো বার্ডেন হোক এই ১,৫০০ টাকার অ্যামাউন্টটা। তার জন্য ও বলছে যে কোনো মতেই ওর পক্ষে মেডিকেল ক্যাম্পেইনে যাওয়াটা সম্ভব হবে না। তখন এটা শোনা মাত্রই ওরা বারবার করে স্রোতকে টিজ করছে, স্রোতকে নিয়ে হাসাহাসি করছে, আর সেটাই একদমই স্রোতের সহ্য হয়নি। ওদিকে ওরা বলতে থাকে যে আমরা না হয় এক কাজ করি, স্রোত তোর হয়ে সবার কাছ থেকে চাঁদা তুলি। তখন এটা শোনা মাত্রই স্রোত চটে যায় আর এর কারণেই এত ঝগড়াঝাটি হয়। তখন এটা শোনা মাত্র সার্থক বলতে থাকে যে দেখো, আমার মনে হয় কি এই জিনিসটা নিয়ে এত বেশি টানাহেচড়া করা ভালো হবে না। আমি যতটুকু পারি আমি ততটুকু হেল্প করছি, সেটা দিয়ে বরঞ্চ স্রোতের ক্যাম্পেইনটা হয়ে যায়। এদিকে স্রোতের বন্ধুরা সার্থককে বলতে থাকে যে সার্থক স্যার, আমার মনে হয় না যে স্রোত আপনার দেওয়া এই দয়াটা নিবে একদমই, কারণ আর যাই হোক না কেন স্রোতের আর্থিক অবস্থা যাই হোক না কেন, কোনো মতেই কারো দয়া বা করুণায় কোনো কিছু করতে চায় না, কারণ ও যথেষ্ট পরিমাণে মান সম্মান নিয়ে চলাটাই পছন্দ করে। ও চায় না কারো কাছে নিজের আত্মসম্মানকে খোয়াতে। তখন সার্থক বলতে থাকে যে তাহলে ওদেরকে না বললেই তো হয়, তুমি বরঞ্চ ওদেরকে বলবে না যে টাকাটা আমি দিয়েছি, তাহলেই তো হয়। তখন সার্থকের এই কথা শুনে স্রোতের বন্ধুরা বলতে থাকে, স্যার তাহলে ও তো অবশ্যই জিজ্ঞেস করবে যে ওর ভাগে টাকাটা কে দিল, তখন আমরা কী বলবো বলুন তো? তখন সার্থক বলতে থাকে, ঠিক আছে আমি প্রিন্সিপাল স্যারের সাথে এই ব্যাপারে কথা বলে নিব না, তোমাদের সাথে আর কোনো কথা বলার আমার কোনো রকম কোনো ইচ্ছেই নেই। ওদিকে প্রিন্সিপালের কাছে গিয়ে সার্থক বলতে থাকে যে স্যার, আমি যতটুকু শুনলাম আজকে কলেজে ক্যাম্পাসে অনেক বেশি মারামারি হয়েছে, আর স্রোতের সাথেই এরকম মারামারিটা হয়েছে শুধুমাত্র ওই ১,৫০০ টাকার জন্য। তাই আমি মনে করি যে স্রোতের এই টাকাটা যদি আমরা কনসিডার করতে পারি সেটাই বরঞ্চ ভালো হয়। তখন এটা শুনে প্রিন্সিপাল তাকিয়ে থাকে সার্থকের দিকে অবাক হয়ে, আর বলতে থাকে যে তুমি এই কথা বলছো, তোমার মুখ থেকে কথা শুনবো? আমি তো সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। না ২ দিন আগেও যে কিনা স্রোতকে নিয়ে এত বেশি আমার কাছে ঝগড়াঝাটি করলো, কমপ্লেন করলো, তাকে নিয়ে এখন তুমি এত বেশি কনসার্ন হয়ে গেলে হঠাৎ করে? কি ব্যাপারটা কি? তোমার মনে কি কোনো কিছু চলছে নাকি? তখন এটা শোনা মাত্র সার্থক বলতে থাকে যে স্যার দেখুন, একটা স্টুডেন্ট বিপদে পড়লে টিচারের এটা কর্তব্য যে করেই হোক না কেন স্টুডেন্টকে যাতে আমি বিপদের হাত থেকে বাঁচাতে পারি সেই চেষ্টাটাই আমি এতটুকুই করছি। তাতে আপনার যদি অন্যরকম কোনো ভিন্ন ধারণা থাকে সেটা আমার কোনো রকম কোনো ঘোচানোর কোনোই শখ নেই। তাই আমার যতটুকু বলার আমি ততটুকুই বললাম। আশা করছি আপনি আমার যা কথা আমি আপনাকে বলেছি সেটা আপনি বুঝতে পেরেছেন। তখন প্রিন্সিপাল বলতে থাকে যে দেখো, আমার যতটুকু করার আমি ততটুকু করব। তারপরে আমি জানি না আদৌ ওকে নিয়ে যেতে পারবো কিনা আমরা ক্যাম্পে। তবে আমার মনে হয় কি, যদি এ স্রোত থেকেও যায় তাহলে ও যতটুকু পরিমাণে ডেডিকেটেড আর হার্ডওয়ার্কিং মেয়ে, ও যথেষ্ট পরিমাণে সেটা কভার করে ফেলবে। তখন সার্থক বলতে থাকে, না স্যার, আমি চাই না যে শুধুমাত্র ১,৫০০ টাকার কারণে ও থেকে যাক, আমি চাই ও যাতে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।